আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীরা যখন কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, বাইরে কেন তুমি জাহান্নামে আসলে? তখন সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা বলবে, আমরা এতিমদের কোনো খোঁজ খবর নেই নাই, এতিমদের কোনো খবর রাখি নাই, এই জন্য আমরা জাহান্নামী হয়েছি। বুঝে থাকলে বলেন, এতিমখানার খবর রাখার, এতিমদের খোঁজ খবর রাখা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি আমার আলোচনার একবারে শেষ প্রান্তে চলে আসছি। মুসলমান ভাইরারে ভালো করে খেয়াল করেন, বুখারী শরীফের ভিতর উল্লেখ করা আছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার রিটার্ন ফেরত চলে আসছেন। আবার যখন বাড়িতে চলে আসছেন, সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, নবীজি তাকায় দেখে 6 থেকে 7 বছরের এতিম একটা বাচ্চা, 6 থেকে 7 বছরের এতিম বাচ্চা, তার নাম হলো বশির ইবনে উকবা। তিনি দৌড়ে এসে নবীজির সামনে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, প্রত্যেক দিন আমি আমার বাবার গলা ধইরা ঘুমাই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে গেলেন, সাহাবায়ে কেরাম গেল, আপনিও গেলেন, সাহাবায়ে কেরাম চলে আসলো, আপনিও চলে আসলেন, কিন্তু আমার বাবা তো এখনো আসলো না গো, কখন আসবে গো রাসূল গো, কখন আসবে গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে দেখেন সূর্যটা ঢলে পড়েছে, রাসূল গো সূর্য লাল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এখনো খাই নাই, কখন আসবে? কখন আমারে গোসল করাইবে? কখন আমারে খাওয়াইবে? আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ও আল্লাহ, আমিও তো একজন এতিম, এতিমের চোখের পানির কষ্ট আমি বুঝি। ওর বাবা তো দুনিয়াতে বেঁচে নাই, ওর বাবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে। এই আল্লাহ, 6 থেকে 7 বছরের এতিম বাচ্চারে আমি কি বলে সান্ত্বনা দিব? কোনো ভাষা তো আমার জানা নাই। নবীজি সঙ্গে সঙ্গে ডান দিকে ঘুরে গেলেন। বশির ইবনে উকবা আবার নবীজির কদম জড়াই ধরেছে। নবীজি আবার ডান দিকে ঘুরে গেলেন, ডাক দিয়া বললেন, আবার সামনে যে বলে, রাসূল গো, আপনি কথা বলেন না কেন? আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, প্রত্যেক দিন আমি আমার বাবার গলা ধইরা ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, কথা বলেন না কেন? আমার বাবা কখন আসবে গো? এইভাবে যখন চারদিকে ঘোরা হয়ে গেছে, এবার নবীজির কদম জড়াই ধরেছে। বশির ইবনে উকবা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করে বলি নবীজি গো, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, প্রত্যেক দিন আমি আমার বাবার গলা ধইরা ঘুমাই। রাসূল গো, আমি আজ কোথায় যাব? কার কাছে যাব? আমার বাবা তো এখনো আসলো না গো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বশির ইবনে উকবা রে, কান্দিস না, তোর বাবা দুনিয়াতে বেঁচে নাই, তোর বাবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর তরি জান্নাতে চলে গিয়েছে। এবার বশির ইবনে উকবা ডাক দিয়া বলে, রাসূল গো, উনি তো ভালো করে জানে আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। রাসূল গো, উনি তো একবারও আমার কথা ভাবলেন না। ওনার তো আমার কথা চিন্তা করার দরকার ছিল, আমার কথা ভাবার দরকার ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, প্রত্যেক দিন আমি তার গলা ধইরা ঘুমাই। রাসূল গো, উনি যে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেলেন, আমি এখন কার কাছে যাব? কোথায় যাব? এই জগতে তো আমার আপন বলতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার মতো এতিম অসহায় তো আর দুনিয়াতে কেউ নাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্দি আর ডাক দিয়া বলে, বশির ইবনে উকবা রে, জান্নাত থেকে তো তোর বাবারে আমি এনে দিতে পারবো না, আয় আমার বুকে আয়। আজ থেকেই ঘোষণা দিলাম, বাকি জিন্দেগীর জন্য আমি মুহাম্মদ তোমার বাবা হয়ে
থেকে আমি বিশ্ব নবী তোমার জিম্মাদার হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আপনার নবী আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিমদেরকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। আপনি আমি ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাম নাকুন তু'আমুল মিসকিন। যারা এতিমদের, মিসকিনদের, অসহায়দের যারা খবর নেবে না, এদেরকে সাহায্য সহযোগিতা যারা করবে না, তারা জাহান্নামী হবে। জাহান্নামে যে আফসোস করলে কোনো লাভ হবে না। মুসলমান ভাইয়েরা, আপনাদের এই বাড়ির পাশে, ঘরের পাশে হলো জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা ও সানাউল্লাহ এতিমখানা। এই এতিমখানার ভিতর অনেকগুলো ছাত্র আছে, এতিম আমি নিজে জানি। অনেকের বাড়ি নাই, ঘর নাই, অনেকের বাবা মা নাই, আবার অনেকের একেবারে অসহায়, কোনো কিছুই নাই। এদেরকে লিল্লাহ বোর্ডিং থেকে এদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা হয়। কোন ভাই আছেন বলেন, খুশি মনে বলেন, হুজুর আমি এতিমখানার জন্য, এতিম ছাত্রদের জন্য আমি কিছু টাকা পয়সা দান করব। আমি দেখতে চাই কাদেরকে আল্লাহ পাক কবুল করে। হুজুর চলে আসছে, লম্বা চড়া করা যাবে না, কিছুক্ষণের ভিতরে হুজুর পাকড়ি দিয়ে পরে দোয়া করে ফেলবে।